আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জাহান্নাম থেকে বাঁচতে যে 5টি আমল করবেন শবে বরাতে। তো জাহান্নাম ভয়ঙ্কর স্থান, এটা পাপিষ্ঠ এবং অবিশ্বাসীদের ঠিকানা, যেখানে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে। কিছু পাপিষ্ঠ সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে থাকবে, চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। জাহান্নাম হলো আখিরাতে এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে প্রধানত 7 ভাগে ভাগ করা হয়েছে। এগুলোকে জাহান্নামের নামও বলা হয়ে থাকে। সেগুলো হলো: 1. নার তথা আগুন, 2. জাহান্নাম তথা আগুনের গর্ত, 3. জাহিম তথা প্রচণ্ড উত্তপ্ত আগুন, 4. সাইর অর্থাৎ প্রজ্বলিত শিখা, 5. সাকার অর্থাৎ ঝলসানো আগুন, 6. হুতামা অর্থাৎ পিষ্টকারী, 7. হাবিয়া তথা অতল গম্ভীর। জাহান্নামের শাস্তি যেমন হবে, পবিত্র কুরআন এবং হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হইয়াছে। এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এটা তো লেলিহান অগ্নি যা গায়ে চামড়া খসিয়ে দেবে। সূরা মাআরিজ। অন্য আয়াতে এসেছে, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া এবং পেটের ভেতর যা আছে তা বিগলিত করা হবে। সূরা হজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হইয়াছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে। তারপর আরও 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, মানে উত্তাপ দেওয়ার ফলে এ আগুন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে ঘাড় কালো তমসাচ্ছন্ন। তিরমিজি শরীফ। জাহান্নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আযাব আস্বাদন করো, আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধিই করব। সূরা নাবা। জাহান্নাম থেকে মুক্তি পেতে যে 5টি আমল করবেন সেটাও কিন্তু শবে বরাতের মধ্যেও কিন্তু আছে। তো 1. আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে, সে আল্লাহর কাছে এবং অধিকার পায় যে তিনি তাকে দোজখ থেকে মুক্ত করে দেন। মুসনাদে আহমদ। 2. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে 360 গ্রন্থির ওপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে পদি ও সদকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার পথ থেকে পাথর কাটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো, এবং সব মিলে 360 সংখ্যক পুণ্য কর্ম করলো, সে এই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করবে যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। সহিহ মুসলিম শরীফ। 3. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে, ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সাগরে ফেনার সমতুল্য হয়। মুসলিম শরীফ। 4. যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। নাসাই শরীফ। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো সদকা করা হয়, আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সে যেন আল্লাহর আর ভালো কথা বলে। বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।